নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি যে ছোট গল্পটা পাঠ করে শোনাবো সেটি হলো লেখিকা লীলা মজুমদারের ছোট গল্প গুণ করা। বুঝলে, আমার মামা বাড়িতে ফাগু নামে একটা চাকর ছিল। বাঙালি নয়, ও গারো পাহাড় অঞ্চলে ওর বাড়ি। আশা করি গারো পাহাড় কোথায় সে কথা তোমাদের আর বলে দিতে হবে না। ফাগু যে বাঙালি নয় সে ওকে দেখলেই বোঝা যেত। বেটে, মোটা, এক মাথা কাটা কাটা চুল, দারুণ ফর্সা, আর খেত যে, আরে বাপ, দেখলে তোমাদের তাক লেগে যেত। রোজ 2টি বেলা এক গন্ধমাদন পর্বত ভাত আর 1 গঙ্গা জল তার চাই। তাই দেখে আমরা হাসাহাসি করলে আবার সে কি রাগ। অত হাসবার কি আছে দিদি? জানো, আমরা হলাম গিয়ে পরীদের বংশ। আমরা নানা রকম টুকটাক ভেলকি মন্তর জানি। একটু না খেলে আমাদের চলবে কেমন করে? একদিন আমার মামাতো ভাই নগা বলল, তো পড়ি আবার হয় নাকি, যত সব বানানো গল্প। চালাকি করবার আগে আর জায়গা পাওনি? তাই শুনে ফাগু এমনি ছুটে গেল যে আরেকটু হলেই থালায় 1 পাহাড় ভাত ফেলেই উঠে যাচ্ছিল। নেহাত অত ভাত খেলে বেড়ালটার অসুখ করতে পারে বলেই গেল না। কোনো কথা না বলে পাহাড়টিকে শেষ করে 1 কলসি জল গিলে তারপর আবার বলল, তোমরা জানোই বা কি, বোঝোই বা কি? স্কুলে গিয়ে কয়েকটা বই মুখস্থ করে নিজেদের সব মস্ত পণ্ডিত মনে করো। বলি, একটা তেঁতুল পাতাকে বাঘ বানিয়ে দিতে পারো? নগা বললে, হ্যাঁ, তুমি পারো না তো আরও কিছু? একটা থালা মাজতে পারো না, পিসিমার কাছে তাড়া খাও, তুমি আবার বাঘ বানাবে? ফাগু ব্যস্ত হয়ে বলল, আস্তে আস্তে খোকাবাবু, আস্তে, বড়রা শুনতে পেলে আমাকে আস্ত রাখবে না। নগা বললে, কেন আস্ত রাখবে না কেন? আরে, আমার ঠাকুরদা শুধু যে তেঁতুল পাতাকে বাঘ বানিয়ে দিতে পারতো তা নয়, তার উপর সুতো বেঁধে মানুষটাকে ছুঁচো বানিয়েও দিতে পারতো। মানুষকে ছুঁচো বানাতো বলেই হল? কখনো মানুষকে ছুঁচো বানাতো না। ফাগু বললে, আহা, ছুঁচো বানাতো আর বলিনি, বানাতে পারতো। খুব দয়ালু ছিল তাই বড় একটা বানাতো না, তবে মানুষকে ইঁদুর, ব্যাঙ, কাঠপোকা বানিয়ে দিতে আমি নিজের চোখে দেখেছি। শুনেই আমরা সবাই একেবারে থ মেরে গেলাম। ফাগু আরও বললে, আমার স্পষ্ট মনে আছে, আমাদের পাহাড়ের নিচেকার গায়ে চমড়ু মোড়ল ঠাকুরদার কাছে টাকা ধার করে শোধ দিচ্ছিল না বলে ঠাকুরদা প্রথমে শটে পুড়িয়ে তারপর তাকে আমাদের বাড়িতে এনে তারপর তার চারিদিকে সুতো বেঁধে মন্ত্র পড়ে তাকে একটা ব্যাঙ বানিয়ে একটা মাটির হাঁড়িতে সরা চাপা দিয়ে রেখে দিলেন। তারপর চমড়ুর বউ হাউমাউ করে কেঁদে কেটে এসে টাকা শোধ করে দিয়ে গেলে। তবে ঠাকুরদা আবার চমড়ুকে মাথায় ঘুঁটের ছাই মাখিয়ে মানুষ করে দিলেন। ওই জন্যই বারবার বলি, খোকাবাবু, আমার পেছনে লেগো না। নগা মাঝে মাঝে ফাগুর মাথায় টিকি ধরে টানতো কি না, তাই ফাগু ওরকম বলল। নগা যদি ও মুখে বলল, হা, উনি সব কিছু করতে পারে, অথচ 10 টাকা মাইনেতে বাড়িঘর ছেড়ে আমাদের বাড়িতে কাজ করতে এসেছেন। মুখে একটু চাল দিল বটে, কিন্তু টিকিতে হাত দিল না।
ফাগু আস্তে আস্তে উঠে থালা ঘটি নিয়ে আচাতে গেল। যাবার সময় শুধু বলল, টাকা পয়সা তৈরি করতে পারি এ কথা তো বলিনি খোকাবাবু। সে আমার ঠাকুরদাও পারত না, আর সে যা পারত আমার বাবা ততটাও পারত না। আবার আমি পারি আরও কম, তবে একেবারে যে কিছুই পারি না তাও নয়। দেখাবো এখন একদিন। এখন তোমরা কেটে পড়ো দেখিনি। চাকর বাকরদের সঙ্গে অত দহরম মহরম মোটেই ভালো নয়। বুঝতেই তো পারছো এসব কথা বড়দের কাছে মোটেই বলবার মতো নয়। তারপর দিন সন্ধ্যাবেলা ফাগু মুঠোর মধ্যে করে কি একটা ছোট লাল বিচি আর একটা তামার আংটি দেখালো। কি করে ফাগু, ও দিয়ে কি হবে? ফাগু বলল, আংটি পরে ওটা খেলে তারপর যদি আমার জানা একটা মন্তর মনে মনে বলা যায়, তাহলে যখনই ইচ্ছা হবে তখনই আমি অদৃশ্য হয়ে যেতে পারবো। এর অনেক বিপদও আছে, কাজেই তোমরা যেন আবার খেতে টেতে চেও না। এই না বলে আমাদের সামনেই টপ করে সেটাকে গিলে ফেলল। আরেকদিন দেখি পায়ের বুড়ো আঙুলে একটা তামার মাদুলি বাঁধা। বলে কিনা, ওটা যতক্ষণ আমার পায়ে পড়া থাকবে ততক্ষণ সব জন্তু জানোয়ারদের কথা আমি বুঝতে পারি দিদি। নগা বিরক্ত হয়ে বলল, হ্যাঁ তাই বলো কি? এইদিকে ক খ পড়তে পারেন না, বাড়িতে চিঠি লিখতে হলে আমাকে এসে খোসামুদি করেন। উনি বুঝবেন জন্তু জানোয়ারদের ভাষা। আমার ছোট বোন টিনা বলল, সপাকে বলেন নগজপানা, রেফ্রিজারেটরকে বলে ক্যাবিনেটস, ইলেকট্রিককে বলেন লিকটিস। উনি বাঘাপুষিদের কথা বুঝবেন। ফাগু একটু কষ্ট হেসে বলল, দেখো দিদি, পরীদের ইংরেজি শিখবার দরকার হয় না। ওই যে কাল মাস্টারবাবু তোমাদের বকতেছিলেন, বাসবে বাদর উঠে, বুঝতে পারছিলে না বলে ওসব আমাদের শিখতে হয় না। আমাদের দেশে আমি নিজের চোখে দেখেছি বাদরেরা বাঁশ বেয়ে বেয়ে ওঠানামা করতেছে। একটুখানি ওঠে আবার একটুখানি করে পিছলে পড়ে যায়, আর রেগে মেগে সে যা বলা বলি করতেছে সে আর তোমাদেরকে না বলাই ভালো। কোন ফাঁকে কি শিখে নেবে? হা, কি বলছিলাম, জন্তু জানোয়ারদের কথা বুঝিবই কি। এই তো একটু আগে পুষি বলছিল খোকাবাবু হাত ধুয়েই পিসিমার বাটি থেকে দুধ চুরি করে ওকে খাইয়ে দিয়েছে। অত হাসছো কি দিদি? কাল বাঘাকে কে ওই পুজোর সময় ছেড়ে দিয়েছিল সে কথা বাঘার কাছে শুনেছি। এরপর ফাগুকে আমরা খুব বেশি খাটাতাম না, কিন্তু সত্যি ব্যাটার খাওয়ার আর ঘুমের বহর দেখে অবাক না হয়ে পারলাম না। মাঝে মাঝে আমাদের বলতো, দেখো দাদা দিদি, তোমরা যদি আমাকে খুশি করতে পারো তোমাদের আমি ওই অদৃশ্য হয়ে যাওয়ার মন্ত্রটা শিখিয়ে দেব। আর আমরা তখনই ওকে আমাদের পয়সা করি যার হাতে যা ছিল দান করে বসলাম। এবার খুশি হয়েছ তো ফাগু? এবার শিখিয়ে দাও। ফাগু বলতো, হ্যাঁ হা, শিখিয়ে দেব বই কি। তবে একটা কালো পেঁচার চোখের মণি লাগবে, সেটা আনতে পারবে তো? আমরা সবাই অপ্রস্তুত হয়ে ওর দিকে চাওয়াচাই করতে লাগলাম। শেষে নগা বললে, কি যে বলো ফাগু, পেঁচার চোখ কোথায় পাবো? আচ্ছা, ওই কালো মার্বেলটাতে হবে না? ফাগু একটু ভেবে বলল, তা হতে পারে। পরীদের ছেলে আমি, ওটা শক্ত হলেও আমার পক্ষে অসম্ভব নয়। তাহলে যে আবার জ্যাঠামশাই ওই ভালো তামাকটার এক দলা লাগবে। আর দেখো খোকাবাবু, কাউকে যদি এসব কথা বলো মন্তর তো হবেই না, বরং পড়া টরা যা একটু আধটু জানো
তাও সব ভুলে যাবে? নগা বলল, পাগল পাগল, এসব কথা কাউকে বলি? তামাক পেয়ে ভাগু বলল, আসতে হবে না খোকাবাবু, আজ সকালে পশ্চিম দিকে ছাগল ডেকেছিল, আজ হবার নয়। কাল বিদ্যুৎবার, কাল বাদ দিতে হবে পরশু একাদশী, পরশু মন্ত্রতন্তর করলে ম্যালেরিয়া হয়, সেই গিয়ে একেবারে শনিবার করতে হবে। এদিক দিয়ে ভালো হলো, সেদিন ছোট কাকিমাও বাপের বাড়ি থেকে আসবেন, ওনার সঙ্গে সেই দুষ্টু বিজিও আসবে, ওকেও তাহলে শিখিয়ে দিতে পারবো, আচার টাচার চুরি করতে ভালো সুবিধা হবে। তাই হলো, কোনো রকমে বিদ্যুৎ শুকরটা পার করে শনিবার সকালে সেই ছোট কাকিমার সঙ্গে বিজিও এসে উপস্থিত হয়েছে। ধরলাম গিয়ে ফাগুকে। নগা বললে, আর চালাকি চলবে না। ফাগু বললে, বলে রাখলাম, যা যা বলেছিস সব হয়েছে, এবার না শিখিয়ে দিলে কিন্তু বাবাকে বলে টোলে একাকার করব, যে সে পড়াই ভুলি আর যাই করি। আমি বললাম, হ্যাঁ রে, সত্যিই তাই? তাছাড়া এমনিতে তো প্রায় সব ভুলেই গেছিস। মাস্টার মশাই বলছিলেন, না, খুশি হওয়া দূরে থাকুক নগা, আমাকে এক ধমক দিল, চুপ, আমি তোর চেয়ে বড় কিনা? বিজু বললে, আহা, তোরা থাম না, দেখ ফাগু, পড়া টড়ার জন্য আমি কেয়ারই করি না, জানি না কিছু ভুলবো কি ছাই, তবে একটু বলে রাখি, চালাকি করবি তো পিটিয়ে ছাতু করে দেব। তোর চেয়ে ঢের ভালো লোকেদের একবার আমি আমচুর বানিয়েছি, তা জানিস? যখন শেষটা ছেড়ে দিয়েছি, পানের মশলার সঙ্গে তাদের কোনো তফাৎ থাকেনি, কাঁদতে কাঁদতে সব বাছাধনেরা বাড়ি হয়ে গেছে। ফাগু বলল, আরে না না, অত অবিশ্বাস করলে কি চলে দাদা? আজ সন্ধ্যাবেলায় সূর্যি ডুববার 1 ঘন্টা পরে খুব ভালো সময়, তোরা 4 জনে এক কাঁসার ঘড়ায় 50টা সন্দেশ, একটা ধুতি, একটা নতুন গামছা, আংটিটা তো আমার পকেটেই আছে, বলে ফাগু এই পকেট সে পকেট হাতড়াতে লাগলো। সর্বনাশ, আংটিটা তো নেই। আর কি হবে? এমনি আংটিতে তো হবে না, ওটাতে মন্ত্রপুত ছিল। ফাগু, শেষকালটা সব পণ্ড। বিজু ঘুষি পাকিয়ে বলল, দেখ, চালাকি রাখ, আংটি যখন তুই হারিয়েছিস তোকেই ব্যবস্থা করতে হবে। 1 মিনিট সময় দিলাম। ফাগু কাঁদো কাঁদো মুখ করে বলল, লাল পাথর বসানো বড় সোনার আংটি একটা হলেই চলে যায়, তা সে আমি কোথায় পাবো? বিজু একটু হেসে বলল, আচ্ছা, সে আমি দেখব, কিন্তু অদৃশ্য হতে শেখাতে হবে। ফাগু বলল, সে আর বলতে। ঠিক 6:30টার সময় ওই জিনিসগুলো নিয়ে গোয়াল ঘরের পেছনে ওই খালি গুদমে ঘরটাতে তোমরা এসো। আগে আমি নিজে অদৃশ্য হয়ে দেখব পারি কি না, আংটিটা পরার জন্যই একটু ভাবছি, তারপর তোমাদের শিখিয়ে দেব। তবে কি জানেন দাদাবাবু, এসব বড় শক্ত খেলা, একটু ভুল করেছে তো সর্বনাশ, হয়তো চিটটা কালের মতোই উবে যাবে, হাওয়ার সঙ্গে মিলিয়ে যাব। বিজু বললে, ন্যাকামো রাখো, 6:30টায় ঠিক রইল। সন্ধেবেলা বড়রা সিনেমা দেখতে গেলে বিজু ছোট কাকিমার সঙ্গে এসেছিল ওর বিয়ের ঘোড়া, তত্ত্বর সন্দেশ, ধুতি গামছা আর নিজের নতুন লাল পাথরের আংটি, এই সব নিয়ে আমাদের সঙ্গে গুদম ঘরে গেল। সেখানে ফাগু অপেক্ষা করছিল। কাউকে বলিসটি তো তোরা, তাহলে কিন্তু মন্তর ফেলবে না। আরে না না, এবার শুরু করো। ফাগু ঘরে ঢুকে বলল, তোমরা একটু বাইরে দাঁড়াও, গোপনে মন্তরটা সড়গড় করতে হয়, বলে জিনিস নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাইরে আমরা বসে আছি তো আছি, 1/2 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, চারদিক দিয়ে এমন অন্ধকার হয়ে গেল, কি আর বলবো। তারপর বড়রা তো 8:30টার পর এসে হাজির হবেন, তখন তো আর কিছুই হবার জো নেই। এত দেরি করলে মন্তর শিখব কখন? শেষটা বিজু কাঁধ দিয়ে দরজা ঠেলে খুলে দিল। গিয়ে দেখি সব ভো ভো, ফাগু জিনিসপত্র সব ডিসপিয়ার্ড। ভেবেই পেলাম না কি হলো, বেটা মন্তর ভুল করে চিরকালের মতন হাওয়াই হয়ে গেল কি না। আমাদের সব গুদম ঘরের দেওয়ালে ছোট জানলাটা দিয়ে একবার তাকালাম, খালি বিজু একটু মাথা চুলকে বলল,
আমি আবার বন্ধু জগাইয়ের কাছে খানিকটা বলেছিলাম, সেই জন্যই কি বেচারা শেষটা হাওয়ার সঙ্গে মিশে গেল নাকি? পরে গোলমাল হয়ে গিয়েছিল। বই কি, আংটির কথা কেউ না জানলো, ঘোড়া নেই, সন্দেশ নেই, কাপড় নেই, ফাগু নেই, গোলমাল হবে না? তবে ভাগ্যকে পাওয়াই যায়নি। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এরকমই নিত্য নতুন গল্প শুনতে হলে আমার পাশে থাকবেন। আজকে আসলাম, পরের দিন আসবো নতুন আর একটা গল্প নিয়ে।